ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বা আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর এলাকায় তারা একটি মার্কিন F-18 যুদ্ধবিমানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। বিবিসি ফার্সির এক খবরে বলা হয়েছে, গতকাল ইরানের গণমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের একটি F-18 যুদ্ধবিমান উড়ে যেতে দেখা যাচ্ছে। বিবিসির ফ্যাক্ট চেকিং বিভাগ নিশ্চিত করেছে, ওই ভিডিওগুলোর অন্তত একটি চাবাহার বন্দর এলাকার টিশ সেতুর কাছে ধারণ করা হয়েছিল। প্রকাশিত ভিডিওগুলোতে দেখা যায় উড়ন্ত F-18 যুদ্ধবিমানটিতে প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় এবং এক পর্যায়ে এর লেজের দিকে বিস্ফোরণ হয়। তবে যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে কিনা তার কোনো ভিডিও বা প্রমাণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে তাদের কোনো যুদ্ধবিমান ভূপাতিত হয়নি। এদিকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে। বিবিসি ব্রেকফাস্টে দেওয়া সাক্ষাৎকারে জন হিলি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি অ্যাক্সিস অফ অ্যাগ্রেশন বা আগ্রাসনের অক্ষ গড়ে উঠেছে। তার মতে, ইরানের মাথায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অদৃশ্য হাত রয়েছে। ইউক্রেনকে ইঙ্গিত, পুতিন বিশ্বের অন্য সবখানে যা যা করছে তা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে দিতে চায়, কিন্তু আমরা সেটি আর হতে দেব না। তিনি বলেছেন, এই যুদ্ধে ব্রিটেন যুক্তরাজ্যের স্বার্থ, সামরিক স্থাপনা এবং মিত্রদের রক্ষার চেষ্টা করছিল এবং সেজন্য তার দেশের বিমান বাহিনী ওই অঞ্চলে 1000 ঘন্টার বেশি সময় আকাশে টহল দিয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির নৌপ্রধান আলী রেজা তাংশিরিকে হত্যা করা হয়েছে জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাংশিরিকে হত্যা করা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতার আরেকটি উদাহরণ। হিব্রু ভাষায় দেওয়া এক ভিডিও বার্তায় নেতানিয়াহু কথা বলেন। তিনি বলেন, ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেন, ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে আলী রেজা তাংশিরিকে হত্যা করেছে। তাংশিরি হরমুজ প্রণালীতে অচলাবস্থা সৃষ্টি করা ও সেখানে মাইন পেতে রাখায় মূল ভূমিকা পালন করেন বলে উল্লেখ করেন কাটস। ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারের প্রতিরক্ষা মন্ত্রী এসব বক্তব্যকে সমর্থন করেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।